আল্লামা সাঈদী সাহেব আপনারা মনে করেন তিনি শুধু একজন মুফাসসির, শুধু একজন মুফাসসির না, তিনি নিঃসন্দেহে আল্লাহর একজন জবরদস্ত ওলি ছিলেন। আমি পৃথিবীর অনেক দেশে সফরে গিয়ে হুজুরের প্রথম জীবনের খাদেম পেয়েছি। এমনও ভাই, বড় ভাইরা আমাকে স্নেহ করে ছোট ভাইয়ের মতো মুখে জড়িয়ে ধরে বলছেন, ছোট ভাই সাঈদী সাহেব হুজুরের সাথে যখন তাকে এরকম দুনিয়ার মানুষ চিনত না, তার সাথে মাহফিলে গেছি, কখনো কখনো জাগা হয় নাই, এক চকিতে শুইছি, হুজুরের সাথে শুয়ে আছি। রাতের বেলা হঠাৎ ঘুম ভাঙছে কোনো কারণে, হুজুর বিছানে নাই, নামাজ আদায় করতেছে। অনেক খাদেম হুজুরের ব্যাপারে এই ধারণা, এই বক্তব্য দিয়েছে যে একটা রাতের জন্য তাহাজ্জুদের নামাজ তার কামাই হতো না। ইত্তাকু ফিরাশাতাল মুমিন ফাইন্নাহুম ইয়ানজিরুনা বিনুরিল্লাহ। এই আল্লাহর ওলিদেরকে ভয় পাও। আল্লাহর ওলিরা এই চর্ম চোখ দিয়ে নয়, অন্তরের দৃষ্টি দিয়ে দেখে বলে। আল্লাহর ওলি একটা কথা বলেছিল, তোমরা হাসি তামাশা মনে করেছো, তিনি একটা কথা বলেছিলেন, শোনো, সময় একদিন আসবে ইঁদুরের গর্ত খুঁজে পাবে না পালানের জন্য, ইঁদুরের গর্ত খুঁজে পাবে না পালানের জন্য। এই কথাটা নিছক একটা আমাদের কাছে তামাশা মনে হয়েছে, কিন্তু আল্লাহর ওলিরা অন্তর দৃষ্টি দিয়ে, এই চর্ম চোখ দিয়ে নয়, অন্তরের দৃষ্টি দিয়ে দেখে কথা যেটা বলেন, ওই কথাটা আল্লাহর কথা হয়ে যায়। দেখেন ঠিকই হলো, যাদের এত বড় ক্ষমতা। রাগ করে না ভাই, আমি কিন্তু যেই দল ক্ষমতা থেকে চলে গেছে শত্রু না, ওদেরকে আমার ভাই মনে করি, বন্ধু মনে করি। হেদায়েতের জন্য আল্লাহ ওদেরকে এই শিক্ষাটা দেখেন পৃথিবীর ইতিহাসে আমি অল্প কয়েকদিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় অল্প কিছুদিনের জন্য হলো তো রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি বুঝে শুনে বলছি, পৃথিবীতে গত 1000 বছরের ভিতরে পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা ঘটেনি। কোন একটা দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, 300 পার্লামেন্টারিয়ান একসাথে পালিয়েছে, আত্মগোপন করেছে, পিছনের দরজা দিয়ে ভেঙে গেছে। আল্লাহর কসম, 1000 বছরের ভিতরে পৃথিবীতে এরকম ইতিহাস দ্বিতীয়টা ঘটে নাই। আপনি চিন্তা করছেন কত কঠিন বিষয়? এটা কাউকে আঘাত করার জন্য না, কথা বিবেককে জাগ্রত করার জন্য। একসাথে 300 পার্লামেন্টের মেম্বার পালিয়ে যাওয়া, পালানো, মন্ত্রী মিনিস্টার শ্রদ্ধা, চারটাখানি বিষয় মনে করছে। 15.5 বছর এই বাংলাদেশে স্বীকার করেন অথবা না করেন, আপনার বিশ্বাস হোক অথবা না হোক, আপনি মানেন অথবা না মানেন, এটা আপনার ব্যাপার। এই 15.5 বছর এই দেশে সব থেকে বেশি নির্যাতিত হয়েছে আলেম সমাজ। 2 নম্বরে নির্যাতিত হয়েছে ইসলামী দলগুলো। সুতরাং আমার তো মাঝে মাঝে মনে হয় মক্কার এক পিচাস ছিল, এটা উপরের চেহারাটা মানুষের মতো, ভিতরে একটা আস্ত জানোয়ার। এটার নাম ছিল উমাইয়া। কি নাম ছিল? উপরে দেখতে মানুষের মতো হলেও সমাজের নেতৃত্ব দিত, নেতা ছিল, কিন্তু ভিতরটা ছিল বদে ভরা, বদের হাড্ডি, একটা অমানুষ, একটা ইতর, একটা বর্বর, একটা জানোয়ার। এই জানোয়ারটায় নানানমুখী যন্ত্রণা প্রদান করত নিরীহ একটা গোলাম, স্লেভ সার্ভেন্ট। তার নাম হলো সাইয়্যিদুনা বেলাল। কলিজা থেকে শ্রদ্ধা ভক্তি নিয়ে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু। চামড়াটা ছিল কালো, মানুষটা ছিল ভালো। দুনিয়ার মানুষের কাছে ছিল গোলাম, কিন্তু আল্লাহর কাছে ছিল উত্তম মর্যাদা। এই মানুষটাকে কত মুখে নির্যাতন যে সে করছে, মেন্টাল ফিজিক্যাল টর্চার। উত্তপ্ত মরুভূমির ভিতর দিয়ে হাঁটতো, পায়ের মধ্যে জুতা নাই, একটা মুজাও নাই, চামড়ার মুজা পরে, আরবরা চামড়ার মুজা পরা অভ্যাস, এই মুজাটাও নাই। তো লোকেরা দেখতেছে বেলাল খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছে, উত্তপ্ত মরুভূমি দিয়ে হাঁটতে গিয়ে পাও ফেটে রক্ত বের হচ্ছে। লোকেরা মায়া করে বলতো, মাইয়া এই তোমার গোলামটা হাঁটতে পারছে না, পাও ফেটে রক্ত পড়ছে, ওরে একটা জুতা স্যান্ডেল কিছু একটা পরাও। উমাইয়া রাগ হয়ে বলতো, মিয়া আমি হইলাম মালিক মুনিব, আমার পায়েও জুতা, ও হইল গোলাম চাকর, ওর পায়েও জুতা, তো মুনিব আর গোলামের পার্থক্য রইল কোথায়? মুনিব আর গোলামের তো কিছু ডিসপ্যারিটি, কিছু পার্থক্য, কিছু তফাৎ তো থাকতেই হবে।
এই জন্য তোমরা যতই মায়া কান্না কাঁদো, বেলালের পায়ে কোনো জুতা স্যান্ডেল দেওয়া যাবে না, মোজা দেওয়া যাবে না। শীতের রাত, মরুভূমির দেশে গরম যেরকম শীত ওইরকম, গরম যেরকম অসহনীয়, আবার শীতের দিনে পাহাড় বালি ঠান্ডা হয়ে সেই বাতাস যখন গায়ে লাগে, হাড় কাঁপানো শীত। সাইয়েদনা বেলালের নাভি থেকে হাঁটু পর্যন্ত, এই নাভি থেকে হাঁটু পর্যন্ত একটা কাপড় দিয়ে ঢাকা, শীতের যন্ত্রণায় ঠক ঠক করে কাঁপছে বেলাল। লোকেরা কারো মায়া হলো, দয়া হলো, ও উমাইয়া তোমার চাকরটা তো শীতে কাঁপতেছে, একটু চাদর দাও। এই নির্দয় নিষ্ঠুর হায়না জানোয়ারটা মানুষের মতো দেখতে হলেও হৃদয়হীন এই লোকটা বলতো, আরে আমি মনিব, আমার গায়ে কাপড় চোপড় চাদর, আমার গোলামের গায়ে কাপড় চোপড় চাদর, তো গোলাম আর মনিবের পার্থক্য রইল কোথায়? গোলামকে গোলামের মতো থাকতে দাও। তাহলে এই নেতাটা উপরের দিক থেকে মানুষ হইল, ভিতরটা কি ছিল? অমানুষ, হৃদয়হীন জানোয়ার। ঠিক ওই সাইয়েদনা বেলাল ইসলাম কালেমা গ্রহণ করার অপরাধে উত্তপ্ত মরুভূমির উপরে সোয়াইয়াসিদ করে বুকের উপর একটা পাথর চাপা দিয়ে রেখেছিল। ওর ধারণা এই পাথর চাপা দিয়ে রাখলেই তার কদ থেকে বোধহয় আল্লাহর ওয়াহাদানিয়াত, আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়াত, আল্লাহ তাওহীদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত ভুলে যাবে। এটা তার ধারণা। বুকটার উপরে বিশাল বড় পাথর চাপা দিয়ে রাখছে। সাইয়েদনা বেলাল কম না, ইমানের পাওয়ার, ইমানের তেজ, ইমানের শক্তি, ইমানের কুওয়াত এত ছিল সাইয়েদনা বেলালের। বুকের উপরে পাথর চাপা, উপরে উত্তপ্ত সূর্য, নিচে গরম বালু, এর মধ্যে আঙ্গুল উঁচু করে বলেছেন আহাদ, আমি তো লাত মানাত উজ্জা হুবল কোন এই গায়রুল্লাহর আমি গোলামি করি না। আমি কার গোলামি করি? যিনি আহাদ, তার গোলামি করি। 15টি বছর হেন কোন নির্যাতন নাই। ঘর ছাড়া, বাড়ি ছাড়া, চরিত্র হনন করা, জেলে ঢোকানো, ফাঁসি দেওয়া। আমরা হয়তো আলেমরা মাসলাক, মানহাজ, মাযহাব আমাদের কারো পার্থক্য ছিল, কিন্তু ওদের কাছে সব আলেম সমান। সব থেকে বেশি নির্যাতন কাদেরকে দেওয়া হয়েছে? আলেমদেরকে দেওয়া হয়েছে। তো আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, স্বাধীনভাবে আল্লাহ তাআলা, এখন আর ভয় নাই। ওরে বাবা, কত নেতা, নেতার তো অভাব নাই, নেতার তো অভাব নাই। ছোট নেতা, বড় নেতা, পাতি নেতা, সাতি নেতা, কত নেতা। আবার স্টেজে ওঠার আগে 4-5টা সতর্কবাণী, এই তোমাদের হুজুরদেরকে বলে দিও খবরদার ওই ওয়াজ নামে যেন রাজনীতি ফাজনীতি না করে। হুজুরদের খাইয়া কোনো কাজ নাই, হুজুরদের আল্লাহর দুনিয়ায় কোনো কাজ নাই। হুজুরদের কাজই হলো মাইক নিয়ে রাজনীতি, নাকি? আসলে চোরের মনে পুলিশ, পুলিশ চোরের মনে কি? আন্নাসু ইয়াকিসু আলা মা নাফসি। এই কিছু লোকের কাজই হলো তাদের চিন্তা যে হুজুরদের পৃথিবীতে আর কোনো কাজ নাই, হুজুররা মাইক পাইলেই খালি রাজনীতি করে। হুজুররা যে অনেক ভালো কথা বলে। স্বামী স্ত্রীর মধ্যে বন্ধন ঠিকঠাক, ছাড়াছাড়ি না হোক, ছেলেপেলেরা বাপ মা চিনে না, বাপ মার হক আদায় করে না, বাপ মার খিদমত করে না। এই সন্তানগুলোরে বাপ মার খিদমত করার প্রতি উৎসাহিত করা দরকার। অনেক বাপ মা আছে গরু ছাগল কুত্তা বিড়ালের মতো সন্তান জন্ম দিয়া যেখানে সেখানে ফেলে দেয়, ও কোথায় যায় কি করে কোনো খোঁজ খবর নাই। ওই বাপ মা গুলোরে হেদায়েত করা। অনেক মা আছে সন্তানকে বুকের স্তন্য দুধ খাওয়ায় না। পৃথিবীতে যত খাবার আছে তার মধ্যে আদর্শ খাবার হলো সন্তানের জন্য মায়ের বুকের দুধ। এরপরে পরিবেশ যেন নষ্ট না হয়, মানুষ যেন একটু গাছপালা লাগায়, এই গাছের পাতাগুলো আল্লাহর জিকির করে, অক্সিজেন দেয়। নবীজি বলেছেন, তুমি যদি নিশ্চিত হও আগামীকালকে কিয়ামত বা একটু পরে ইসরাফিল সিংহায় ফুৎকার দেবে, তোমার হাতে একটি দানা আছে, একটা বীজ আছে, ওটা মাটিতে বপন করে দাও,
হোক আগামীকাল কিয়ামত, হোক একটু পরে ইসলাফিদের সিঙ্গার ফুৎকার, তারপর অন্তত দানাটা গজাক। এই যে পরিবেশের জন্য গাছ লাগানো অহেতুক, অপ্রয়োজনে, আননেসেসারি গাছপালা ধ্বংস করো না। এই যে হাজার ভালো ভালো কথা হুজুররা বলে, বিয়েতে যৌতুক নিও না, জুয়া খেলা, মদ, এগুলা মানুষকে ধ্বংস করে, এগুলোর দিকে যাইও না। হাজার হাজার লক্ষ ভালো কথা হুজুররা কয়, এগুলো ওই বদমাইশগুলোর কানের মধ্যে ঢোকে না। যত শুধু কানে ঢোকে ওই অমুক অমুক নেতা নেত্রী নিয়ে কি বলছে, এইটাই এই বদমাইশগুলোর কানে ঢোকে। কথা ঠিক কিনা? আচ্ছা, হুজুররা কি শুধু নেতার রাজনীতি নিয়ে কথা কয় না, আরো কিছু নিয়ে কথা কয়? নামাজ না পড়াটা ভালো কাজ না, নামাজ পড়লে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হয়। হুজুররা বলে না? বলে না। সন্তানের যে শিক্ষাই দেন, কিন্তু সন্তানের বুনিয়াদি ফাউন্ডেশন, তার শুরু শিক্ষাটা আল্লাহর নামে দিয়ে প্রথম আয়াত অবতীর্ণ হয়েছে, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহর প্রথম আয়াত হলো তোমার রবের নামে পড়ো। আপনার ছেলেরে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, ডক্টর বানান, পাইলট বানান। ও বাপ, এই সন্তানের যদি আল্লাহর শিক্ষা থেকে তুমি বঞ্চিত রাখো, আল্লাহ তাআলা এই সন্তানের নিয়ামত থেকে তোমাকে বঞ্চিত রাখবে। এই কথাগুলো হুজুররা বলে না নাকি? তো এত হাজার কথা বলে, এগুলো নিয়ে বলেন না। হুজুরও খালি রাজনীতি করে কি? আমরা কি খালি 2.5 ঘন্টা ওয়াজ করলে 2.5 ঘন্টাই রাজনীতি করি? আসলে শোনেন, কিছু লোক বাঁকা চোখে তাকায়। ওই এক লোক বাজারে গেছে, তো বাজারে গেলে এক লোকের সাথে তার দুশ্মনী, শত্রুতা। ওই শত্রু কি করে বাজারে, কার সাথে কি করে, এগুলা আড়ি পাতে, চোখটেরা চোখে তাকায় আর বাঁকা কানে শোনে। তো দেখতেছে শত্রু জানি কার সাথে কথা বলতেছে, কি কথা বলে। তো শত্রু মানে ওই লোকটার শত্রু, লোকটা আসলে শত্রু না, ওই লোকটার দুশ্মন, কিন্তু লোকটা ভালো। এখন তার বন্ধু তারে জিজ্ঞেস করছে, আচ্ছা তোর যে মেয়ে বিবাহ দিলি, ফ্যানটা আমার দিক থেকে সরাই দিলে ভালো হয়, তোর যে মেয়ে বিবাহ দিলি কত টাকা খরচ হইল? এটা হলো ব্রিটিশ পিরিয়ডের কথা। তো তখন লোকেরা এই হাজারের হিসাব করতো না, 20-র হিসাব করতো। এই মুরব্বী, বেশি বয়স্ক মুরব্বী যারা আছেন, কথা ঠিক কিনা? আগেকার দিনের হিসাব বেশি হইলে 20, আর হাজার লাখে 2-1 100 টাকার 1000 টাকার হিসাব করতো। 1000 টাকার হিসাব তো ছিলই না। আনার হিসাব, কড়ির হিসাব, টাকার হিসাব, বাস। তো ওই লোকটা বন্ধুরে জিজ্ঞেস করছে, তুই যে মেয়ে বিবাহ দিলি খুব জাকজমক করে, অনেকগুলো গরু টরু জবা দিয়া গ্রামগঞ্জের লোকদেরকে খাওয়াইলি, খরচ হইল কত? খরচ হইল কত? তো সে বলছে, দোস্ত অনেক হিসাব কিতাব করে দেখছি, টাকা লাগছে 3 কম 300। কত লাগছে ভাই? মানে 300 টাকা, তবে তার থেকে কয় টাকা কম? 3 টাকা কম। 3 কম 300। শত্রু তো টেরা চোখে তাকাচ্ছে, বাঁকা কানে শুনতেছে। ও বলছে 3 কম 300, ও শুনছে ইনকাম ট্যাক্স। এখন বাড়ি আসছে, বউ জিজ্ঞেস করে, আচ্ছা আপনি যে খালি খান আর ঘোরেন, এই আপনার কি একটু বুদ্ধি জ্ঞান নাই? মেয়েটা বড় হয়েছে, বিয়ে শাদীর ব্যবস্থা করেন। রাখ মাইয়া মানুষ, তোরা দেশ দুনিয়ার খোঁজ খবর রাখিস না, চিল্লাইস না। মেয়ে বিয়ে অন্তত কিছুদিনের মধ্যে দেওয়া যাবে না। কেন? ওই আমাদের শত্রু যে ওর মাইয়া বিয়ে দিছে, ইনকাম ট্যাক্স লাগছে, সুতরাং আমার মেয়ে বিয়ে দেবো। কোন সময় গভর্নমেন্টের লোকজন এসে বলে, দাও ট্যাক্স দাও, ইনকাম ট্যাক্স দাও। তো এরকম সমাজে কিছু লোক আছে ভাই, হুজুররা শুধু স্টেজে রাজনীতি বলে না, রাজনীতি আছে, কোরআন শরীফের রাষ্ট্র সম্পর্কিত নীতি আছে, রাষ্ট্র পরিচালনার কথা আছে, রাষ্ট্রের টাকা পয়সা কোনভাবে চলবে সেটাও আছে। আপনার রাষ্ট্রে চলে সুদের টাকায়, আল্লাহ কয় ইয়ামহাকুহুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা। আল্লাহ তাআলা সাদাকা, যাকাত পদ্ধতিতে অর্থের ভিতরে বরকত দেয়, সুদের ভিতরে আল্লাহ লানত দেয়, সুদের ভিতরে আল্লাহর গজব। এটা বরকত নাই। আমাদের দেশের ফিনান্সিয়াল ট্রানজাকশন, ফিনান্সিয়াল করসপন্ডেন্স সব হয় সুদ ভিত্তিক কায়দায়। এর কারণ কি? আমরা হুজুররা চাইলে তো বন্ধ করতে পারবো না। কেন? উপর আমরা হইলাম নামাজের ইমাম, কিন্তু সমাজের ইমাম হলো কিছু বাটপা টাউটার জোসর, যারা সুদি কারবারি মুনাফা করি। তবে গু সব মাসে খায়, নাম পড়ে এক মাসের। সুদের ব্যবসা সবাই করে, ওই নাম পড়ে বেটাই ইউনুসের। বাংলাদেশের সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, অগ্রণী, জনতা, আশা, নিরাশা, হতাশা, ব্রাক, এগুলো কি শরিয়ত অনুযায়ী পয়সা করি লেনদেন হয়?
কি অনুযায়ী? সবাই সুদ খায়, শুধু গু খায় সব মাছে, কিন্তু নাম পড়ে একটা মাছের। বাংলাদেশে কিন্তু সবাই দুধের সর খায়, ওই একমাত্র বেটা ইউনুস সুদ খায়। বাকিরা সবাই কি খায়? দুধের সর খায়, সবাই সুদ খায়। এই জন্য সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা এদেশ থেকে উঠাতে হবে। তো যা হোক, আমার আসলে এই কণ্ঠে একটু সমস্যা। গত 3 তারিখে আমার একটা ডাস্ট অ্যালার্জি, কোল্ড অ্যালার্জির রোগ আছে। আমার রাসেল ভাই অনেক দিন ধরে এই আল্লাহ বান্দার সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক, হৃদয় সম্পর্ক, উনি জানেন। আমি মাঝে মাঝে এটা হলে অসুস্থ হয়ে পড়ি, প্রায় অ্যাটলিস্ট 10-15 দিন এরকম অসুস্থ হয়ে থাকি। আল্লাহ তাআলা আমার ভাইকে, আমার সেই পুরান দিনের বন্ধু, আমার পুরান দিনের দিনী ভাই, অনেক কষ্টে ভাই ইসলামী আন্দোলন যারা করে তারা যে কি পরিমাণে, আপনারা ঘরে ঘুমাইছেন 15টি বছর, অনেকেই স্ত্রীর গায়ে একটু হাত দিতে পারে নাই, একটু মেয়েটাকে কোলে বুকে জড়িয়ে নিতে থাকতে পারে নাই, ছেলেটার একটু চুমা দিয়ে আদর করতে পারে নাই। অনেক লোক কিন্তু রাতের পর রাত, দিনের পর দিন অন্যের ঘরে পালিয়ে পালিয়ে থেকেছে। এই যে কত কষ্টের, এই যে কত যন্ত্রণার। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই কাজগুলি যারা করছে, হয় তাদেরকে হেদায়েত দাও, নাহলে এর থেকে 40 গুণ বেশি কষ্ট ওদেরকে দাও। প্রথম কিসের দোয়া করছি? হেদায়েতের দোয়া করছি। আল্লাহ চাইলে তো হেদায়েত দিতেও পারে নাকি? ওমর কি ইসলামের দরদি ছিল না বিরোধী ছিল? ওমর বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দরদি না ইসলামের বিরোধী? বিরোধী ছিল। ওরে আল্লাহ, স্বয়ং রাসূলুল্লাহকে হত্যা করার জন্য সাহস করে গেছিল। 2টা লোক ছিল বড় সাহসী মক্কায়, 2টা লোক খুব সাহসী ছিল। একজন হলেন সাইয়েদনা ওমর, আরেকজন হলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না একটু রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব সাহসী ছিল, শিক্ষিত ছিল, সাহসী ছিল, কষ্ট সহিষ্ণু ছিল, তরবারি ধরতে জানতো, হুঙ্কার দিলে জমিন থরথর করে কাঁপতো। এই মানুষগুলি খুব হুঙ্কারওয়ালা ছিল। সাইয়েদনা ওমর তো রাসূলুল্লাহকে কতল করার জন্য গিয়েছিল। শেষ পর্যন্ত নিজের কল্লাটা নবীজির কাছে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওমর ঘুরে গেছি, আপনার কল্লা নিতে আসছিলাম, এই না মাথা নিচে করে দিলাম, এখন আমার কল্লাটা আপনি নেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য প্রথম দোয়া করছি, আল্লাহ তাদেরকে কি দেখ। এখন হেদায়েত নবীজি 2জনের জন্য দোয়া করছিল, আবু জাহাল, আবুল হাকাম, তার জন্য দোয়া করছিল, আর ওমর ইবনুল খাত্তাবের জন্য দোয়া করছিল। কয়জনের জন্য দোয়া করছে? কবুল কয়জনের জন্য হয়েছে? একজনের হয়েছে। নবীজি বলেছেন, আমার পরে আর নবী আসবে না, আমি আনা খাতামান নবিয়্যিন, আমি নবীদের সিলমোহর, সমাপ্তি, আমার পরে আর পয়গম্বর আসবে না। যদি আল্লাহ তাআলা নবুয়তির সিলসিলাটা আমার পরেও রাখতেন, আর আমার পরে যে নবী হতো, লাকানা ওমর, কে হতো? আমার ওমর হতো। তাহলে নবীজিকে যিনি হত্যা করতে গেলেন, আল্লাহ নবীজি তার সম্পর্কে ঘোষণা দিল, আমার পরে নবী হলে কে হতো? ওমর হতো। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেককেই মরতে হবে, প্রত্যেককেই মরতে হবে, প্রত্যেক প্রাণীকেই মরতে হবে, প্রত্যেক মানুষকে, নফসকে মরতে হবে। আর ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, তোমাদের ভালো মন্দের প্রতিফল, তোমাদের ভালো মন্দের প্রতিদান কিয়ামতে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার, যাকে ওই কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাহ, আর যাকে দয়া করে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জান্নাত দিয়ে দেবেন, ফাকাদ ফাজা, ওই লোকটা হলো সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া পার্থিব হায়াত, এই পৃথিবীর হায়াত, এই জাগতিক হায়াত, এইটা তামাশা, খেলাধুলা ছাড়া আর কিচ্ছু না। এই যুবক বন্ধুরা, বিশেষ করে আমার আন্দোলনের ভাইরা যারা আছেন, আপনাদেরও শুনতে হবে, মা বোনদেরকেও শুনতে হবে। আমাদের মধ্যে একটা রোগ হয়েছে, মানসিক রোগ।
আমরা কম বেশি সবাই মানসিক রোগী। আমাদের মধ্যে একটা রোগ হয়েছে প্রতিযোগিতা। আমি মেম্বার হইতে পারলে জীবন সফল, আমি চেয়ারম্যান হইতে পারলে সফল, এমপি হইতে পারলে সফল, মন্ত্রী হইতে পারলে সফল। যেই দল ক্ষমতায় আছে ওই দলের লিডার অথবা ক্যাডার হইতে পারলে আমার জীবনটা সফল। আল্লাহ বলছে সফলতার ব্যর্থতা এখানে নয়। বলেন সফলতার ব্যর্থতা এখানে নয়। কেউ সব হারাইয়া সফল হয় আর কেউ সব পাইয়া ব্যর্থ হয়। সুবহানাল্লাহ বলবেন না একটু? তাহলে আমার সাথে একটু বলেন তো সবাই, কেউ সব হারাইয়া সফল হয় আর কেউ সব পাইয়াও ব্যর্থ হয়। আমি কি নিজে নিজে বানাই বলতেছি? প্রমাণ দেই। কোরআন শরীফের একটা সূরা আছে আল মুমিনুন, قد أفلح المؤمنون। এই সূরার শানে নজুলটা আপনারা বাড়ি গিয়ে পড়বেন। সংক্ষেপে একটু শানে নজুলটা বলে দেই। মক্কা একটা সময় যাচ্ছে, খুব খারাপ সময়। রাসূলুল্লাহর মক্কার জীবন কত বছরের? 13 বছরের। মক্কা একটা সময় যাচ্ছে খুব খারাপ। এখন আপনাদের দেশে যেরকম মোড়ে মোড়ে চায়ের দোকান আছে, মক্কা এরকম কিছু দোকানপাট তো ছিল। এখন ওই দোকানপাটগুলোর ভিতরে কিছু আলোচনা হয়, কিছু সমালোচনা হয়। কি হয়? কই যে আবু বকরের মাথা খারাপ, নাউজুবিল্লাহ একটু বলবেন। আমি যতবার বলবো আপনারা খালি নাউজুবিল্লাহ বলবেন। ওমর একটা বুদ্ধিজ্ঞানহীন, ওসমান সেও কোনো বুদ্ধিজ্ঞান নাই। আস্তাগফিরুল্লাহ। কেন? মানে ওদের ভাবনা হলো আবু বকর এত বড় একটা নিরীহ সম্মানী মানুষ, কে বলছিল এই কালেমাটা পড়ার জন্য? এই কালেমাটা পড়ার দরকার ছিল কি? ওমর হইল এত বড় বীর পুরুষ যার হুঙ্কারে গর্ভবতী নারীর গর্ভ খালাস হয়ে যেত। ওমরের কথায় এই মক্কার একটা প্রভাব ছিল। আজকে ওমরের ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই, নেতৃত্ব নাই, পালিয়ে পালিয়ে বেড়ায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা নরমাল ব্যবসায়ী না, ভিআইপি সিআইপি লেভেল। এই মিয়া কেউ আছে 1000 টাকা পুঁজির ব্যবসায়ী, কেউ আছে লাখ টাকা পুঁজির ব্যবসায়ী, কেউ আছে কোটি কোটি টাকা পুঁজির ব্যবসায়ী। সাইয়েদনা ওসমান গনি পড়েন রাদিয়াল্লাহু তাআলা। সাইয়েদনা ওসমান গনি ছিলেন কোটি টাকা পুঁজির ব্যবসায়ী, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা ছিল। এখন দেখেন পৃথিবীতে দুজন মানুষের ব্যাপারে ইতিহাস আমি পড়ে অবাক হয়েছি। দুজন মানুষ। কয়জন মানুষ? এই দুজন মানুষকে মনে থেকে ভক্তি করবেন, আল্লাহর কাছে তাদের মতো হওয়ার আকাঙ্ক্ষা করবেন। এই একজন হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আল্লাহ রাসূলের কাছে এই তাওহীদের বাণী কালেমা পড়ার আগে থেকে একজন ভালো মানুষ ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মানুষটা ঠকবাজি, প্রতারণা, 2 নম্বরি, 6 নম্বরি, ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, চগলখুরি করা, মিথ্যা কথা বলা, এই ইসলাম গ্রহণ করার আগেই এই মানুষটার চরিত্রে ছিল না। আল্লাহু আকবার। ইসলাম গ্রহণ করার আগে এই মানুষটার চরিত্রে এই স্বভাবগুলি। কত মানুষ মিথ্যা কথা কয়, ধান্দাবাজি করে, ধোকাবাজি করে, 2 নম্বরি করে, 6 নম্বরি করে, চগলখুরি করে। এই একটা খারাপ চরিত্র ইসলাম গ্রহণ করার আগেই সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিকের মধ্যে ছিল না। আল্লাহু আকবার। আরেকজন মানুষ বিবি আসিয়া। তার ব্যাপারে ইতিহাস তাফসীর আমি যতটুকু পড়েছি, মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনলেন, তাওহীদের উপরে ঈমান আনলেন, আল্লাহর ওয়াহদানিয়তের উপরে ঈমান আনলেন, আল্লাহর উলুহিয়ত রুবুবিয়তকে গ্রহণ করলেন বিবি আসিয়া। এই মহিলা মুশরিক থাকা অবস্থায় তখনও এই মহিলা নির্দয়, নিষ্ঠুর ছিল না। মিথ্যা কথা বলা, ঝগড়াঝাটি করা, কারো হক নষ্ট করা, অন্যকে কষ্ট দেওয়া, এই চরিত্রগুলি বিবি আসিয়ার আগে থেকেই ছিল না। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বলতেছিলাম কেউ পাইয়া সফল, না পাইয়া সফল, আর কেউ সব পাইয়া ব্যর্থ। দলিল আনছি কোরআনুল কারীম থেকে, আমার বানানো কোনো কথা নয়, কিসসা কাহিনী নয়। হযরত আবু বকর সিদ্দিক
আবু বকর সিদ্দিক বড় একজন ব্যবসায়ী, সমাজের একজন সম্মানী মানুষ। কালেমা গ্রহণ করার অপরাধে বাড়িতে ঘরে ঘুমাতে পারে না। একবার একটা নতুন ইয়ামানি চাদর দিয়া তার গলায় ফাঁসি দেওয়া হয়েছিল। সাইয়েদনা আবু বকরের জীবনী পড়ে দেখবেন, ওই ইয়ামানি চাদর দিয়া এমন ভাবে আবু বকর সিদ্দিককে ফাঁসি দেওয়া হয়েছিল। কাবা ঘরের চত্বরে আল্লাহ তার হায়াত রেখেছেন বিদায় তিনি বেঁচে গিয়েছিলেন। আল্লাহ যদি তার হায়াত না রাখতো, এত কঠিন ফাঁসি তাকে দেওয়া হয়েছিল, নির্ঘাত ওই ফাঁসিতে তিনি মারা যেতেন শুধু কালেমা পড়ার অপরাধে। যে মানুষটা এত ভালো মানুষ, ওই মানুষটার উপর অত্যাচার। হযরত ওমর সমাজের ভিতরে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সায়বা, ওয়ালিদ ইবনে মুগিরার সাথে নেতৃত্ব দিয়েছে। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পালিয়ে বেড়ায়। আবু উবাইদা ইবনুল জাররাহ পালিয়ে বেড়ায়। হযরত ওসমানের ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, পুঁজি আর উঠাতে পারে না। এমন সময়, এমতো অবস্থায় মক্কার গলিতে গলিতে বিভিন্ন দোকান, সরাইখানা, ওই জায়গায় কিছু লোকেরা বলা বলি করে, কয় এই মানুষগুলা পাগল। আউযুবিল্লাহ। এই মানুষগুলোর দুনিয়ায় কত সম্মান ছিল, টাকা ছিল, প্রভাব প্রতিপত্তি ছিল। কে বললো কালেমা গ্রহণ করার জন্য, কে বললো ইসলাম গ্রহণ করার জন্য। কালেমা পড়লো, ইসলাম গ্রহণ করলো, নতুন ধর্ম আনলো, আর সব হারাইয়া মানুষগুলো বরবাদ হয়ে গেল। এই জমিনের কথা আল্লাহ শোনে না। এখন ওরা বলতেছে বরবাদ হয়ে গেছে, ব্যর্থ হয়ে গেছে, ব্যবসা নাই, বাণিজ্য নাই, ঘরে ঘুমাইতে পারে না, পাহাড়ে থাকে, গুহায় থাকে, আবিসিনিয়া গেছে, সেখানে গিয়েও টিকতে পারে না। এই মানুষগুলি পাগল না হইলে এমন সম্মান, ইজ্জত, ব্যবসা ছাড়ে কেউ রাস্তায় ঘোরে, ঠাট্টা করে, বিদ্রুপ করে, কয় গেছে। আল্লাহ রাগ হইলেন, ওহী পাঠাইলেন আল্লাহ তার হাবিবের কাছে। এই আরবের কাফেরেরা, তোরা মনে করছিস আমার এই নবীর সাহাবীগুলি সব হারাইয়া তারা ব্যর্থ হয়েছে? আরে আমি আল্লাহ বলতেছি, কাদ আফলাহাল মুমিনুন, আমার ঈমানদারেরা সফল হয়ে গেছে। এ ভাই শব্দ শোনেন, শব্দ বোঝেন, সফল হয়ে যাবে এ কথা না, সফল নিশ্চিত। কাদ নিশ্চিত রূপে যা হয়, তার মানে তোমার ভাষায় বাড়ির মালিক, গাড়ির মালিক, সম্পদের মালিক, বিল্ডিং এর মালিক তোমার ভাষায় হলেই জীবন সফল। আল্লাহ কয় না, কিছু লোক আছে সব হারাইয়াও সফল হয়, আর কিছু লোক সব পাইয়াও ব্যর্থ হয়। আমি গেছিলাম মিশরে, তো মিশরের ফাইয়ুম নামক একটা প্রদেশ অথবা জেলা, যাই হোক, ফাইয়ুম। তো ওইখানে গেছিলাম, বুহাইরা কারুন লেক, এই যে লেক আছে আমাদের দেশে, এরকম বুহাইরা কারুন লেক। আল্লাহ সেই লেকের পাশে গিয়ে দাঁড়াইছি। বিশ্বাস করেন আমার অনুভূতি আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। ছোটবেলায় আলেমুল আমার মুখে গল্প শুনছি, কত গল্প, সত্য মিথ্যা, কি হয়েছে না হয়েছে, বিশ্বাস কেমন, সবারই মানতে একরকম না। ছোটবেলার চিন্তা তো। আল্লাহ নিজে গিয়ে বুহাইরা কারণের পাশে যখন দাঁড়িয়েছি, আমার শরীরে লোম দাঁড়ায় গেছে। আল্লাহ, এই বিশাল জায়গার মধ্যে কারণের ধন সম্পদ ছিল, আল্লাহর গজবে ডাবতেছে। তাহলে অঢেল সম্পদ। এরপরে আমি চলে গেলাম কারণের রাজপ্রাসাদ যেখানে ছিল। বিশ্বাস করেন আল্লাহ তাআলা আমার টেকেরহাটের মরহুম আব্বাজান, মরহুম দেলওয়ার হুসাইন আনসারী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলির একজন অযোগ্য আওলাদ আমি। এই বয়সে আল্লাহ তাআলা পৃথিবীর অনেক দেশে অনেক সভ্যতা, সংস্কৃতি, অনেক এই হেরিটেজ, ওয়ার্ল্ডের অনেক হেরিটেজ আল্লাহ তাআলা আমাকে দেখার সুযোগ দিয়েছে। অনেক জায়গা আমি গিয়েছি। তো বুহাইরা কারণের এটা দেখার পরে আমার মন হইল, আচ্ছা তো একটু কারণের প্রাসাদ দেখি। আমি ওই জায়গায় গিয়া চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলতেছি, এই চিন্তা করে যে আজ থেকে 4000 বছর আগে ওরা দেখতেছে সবকিছু, আর আমি ভয় পাচ্ছি। বুহাইরা ওই কারণের রাজপ্রাসাদের
অধিকাংশ জায়গাটা আছে, বাকি জায়গাটুকু মৃতপরি ভয়ানক জায়গায় আল্লাহ পরিণত করে দিয়েছে। তো আমি গিয়ে চিন্তা করতেছি, আমার মাথায় ধরতেছে না, আজ থেকে 4000 বছর আগে এই কাজ করলো কেমনে? এই বিশাল বড় একটা ছাদ পাথর কেটে, আমাদের দেশে তো ছাদ ঢালাই দেয় চিপস, ব্রিক চিপস, স্টোন চিপস, আপনারা বলেন খোয়া, খোয়ার সাথে দেই সিমেন্ট, সিমেন্টের সাথে দেই বালু, বালুর সাথে দেই রড, এইগুলো দিয়া তারপরে ঢালাই করি। তাও আবার কত সময় ধসে পড়ে যায়, মরে যায়, কত ধরনের কে। আবার কারো তো চরিত্র খারাপ, জাতির রডের পরিবর্তে বাঁশ ঢুকায় দেয়, এরকম আছে না? তো 4000 বছর আগে এই বিশাল বড় পাথর কেটে, রড নাই, ওর মধ্যে চিপস নাই, খোয়া নাই, সিলেটের মোটা বালু নাই, পাথর কেটে এত বড় বিশাল একটা ছাদ বানাইলো কেমনে? আমার মাথার মধ্যে ধরে না, আমি খালি তাকায় আছি। এত বড় বিশাল প্রাসাদ আল্লাহ তাআলা ধ্বংস করে কিছুটা রেখে দিয়েছে পৃথিবীর মানুষদেরকে দেখানোর জন্য। দেখো, সব তো ধ্বংস করছি, কিছুটা রেখে দিয়েছি তোমাদের দেখার জন্য, তোমরা দেখো আর আমি আল্লাহ কি পারি এর থেকে স্মরণ করো। আমি চিন্তা করলাম 4000 বছর আগের সভ্যতা, কারণ তুমি দুনিয়া অনেক কিছু পাইলা, ধন দৌলত প্রাসাদ সব পাইলা, কিন্তু তুমি বরবাদ, তুমি ধ্বংস। আর আবু বকর সিদ্দিক, ওমর ইবনুল খাত্তাব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, ওসমান জিন্নুরাইন, আবু উবাইদা ইবনুল জাররাহ, হযরত আমির হামজা ইবনে আব্দুল মুত্তালিব সব হারিয়েছে, পালিয়ে পালিয়ে বেরিয়েছে, ঘরে ঘুমাতে পারে নাই, আবিসিনিয়া গিয়া হিজরতে কয়েকদিন থাকতে পারে নাই, চলে আসছে। আর দুনিয়ার মানুষ কয় এই মানুষগুলি পাগল, নির্বোধ, ব্যর্থ। পাগল না হইলে চাকরি যায়, নেতাগিরি যায়, দোকান যায়, ব্যবসা যায়, পাগল। আল্লাহ কয় না, ওরা সফল। قد أفلح المؤمنون। তাহলে তোমার ভাষায় সফলতা একরকম, বলেন আল্লাহর ভাষায়, বলেন আল্লাহর ভাষায় আর এক রকম। তাহলে আপনার আমার হিসাব একরকম না। এখন দেখেন আল্লাহ কি বলে, কি বলে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মরতে হবে। রাজা বলো, বাদশা বলো, আমির বলো, ফকির বলো, ধনী বলো, গরিব বলো, প্রত্যেককেই মরতে হবে। আজ হোক মরতে হবে, কাল হোক মরতে হবে, 100 বছর পরে হলেও মরতে হবে। পৃথিবীতে চিরদিন বেঁচেছে এমন কেউ নাই। আল্লাহু আকবার। একবার আমি একটা ওই যে জার্নাল পড়তেছিলাম, একটি বিজ্ঞানের একটা আর্টিকেল একজন লিখেছে, তার মধ্যে তিনি বলেছেন যে পৃথিবীতে বেশি বাঁচে কারা, পৃথিবীতে বেশি বাঁচে কারা। তো ওইখানে সেই বিজ্ঞানের সেই আর্টিকেল, জার্নালের ভিতরে যে আর্টিকেলটা পড়লাম, দেখলাম এক ধরনের ব্যাকটেরিয়া পৃথিবীতে সব থেকে বেশি বাঁচে, প্রায় 5000 বছর। কত বছর? তাহলে 5000 বছর মানে কি? অর্থাৎ 5000 বছর পর হইল তার মৃত্যু। বলেন মৃত্যু আছে, আছে। তাহলে বন্ধুরা আমার, গাছ বলেন, পালা বলেন, মানুষ বলেন, বাঘ ভাল্লুক যাই বলেন, নেতা বলেন, নেত্রী বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, আচ্ছা দুনিয়া এমন কোন মন্ত্রী আছে যার মৃত্যু হয় নাই? বরং আমার দেশের মন্ত্রী মিনিস্টাররা মৃত্যু ফিরানোর জন্য বডিগার্ড রাখে। কি গার্ড? একটু আওয়াজ দিয়ে বলেন, কি গার্ড? তো একটা গল্প আমাদের ওস্তাদে শোনাইছিল, পাকিস্তানে একটা অঞ্চল, যেমন বাংলাদেশ একটা দেশ, এই দেশের ভিতরে নোয়াখালী একটা জায়গা, লক্ষ্মীপুর একটা জায়গা, চিটাগং একটা জায়গা। তো ওইরকম একটা অঞ্চল, একটা জায়গার একটা নেতা ছিল, নেতার নাম লিয়াকত আলী খান। আবার একজন জাতীয় নেতা ছিল, দেশের নেতা, সেও লিয়াকত আলী খান। এই খান আর ওই খান একজন না, দুইজন। উনি হলো আঞ্চলিক নেতা। তো এই লোকটার একটু অভ্যাস খারাপ, কথা কয় বেশি। কিছু লোক আছে বেশি কথা কয়, কথা বেশি যারা কয়, অপ্রয়োজনীয় কথা, অহেতুক কথা, অতিরঞ্জিত কথা যারা বলে, তাদের শত্রু বেশি হয় না বন্ধু বেশি হয়? শত্রু বেশি হয়। তো ওই লোকটার সোপা খারাপ, জিহ্বা খারাপ, কথা বেশি কয়। তো
তো শেষে পাবলিক তার বিরুদ্ধে খেপছে, গভর্নমেন্টের কাছে কয় যে আমার শত্রু বেড়ে গেছে, সরকার তার নিরাপত্তার জন্য 4 জন গানম্যান দিছে। এই চন্দ্রগঞ্জ থানার 4 জন ফোর্স সিভিল ড্রেসে, সরকারি অস্ত্র নিয়ে, সরকারি লোক তার সাথে থাকবে। এটা পৃথিবীর অনেক দেশেই সিস্টেম আছে। যদি কেউ জীবন নিরাপত্তাহীনতায় ভোগে, রাষ্ট্রের কাছে চাইলে রাষ্ট্র তার জীবনের নিরাপত্তার জন্য তার সাথে গানম্যান, সরকারি অথবা বেসরকারি, সরকার চাইলে দিতে পারে। তো রাষ্ট্রের কয়জন লোক দিছে? 4 জন লোক অস্ত্র সহ। সুপা তো ভালো হয় নাই, জিব্বা তো ভালো হয় নাই, গেছে এক অনুষ্ঠানে মাইক পাইয়া কয়, মাই ইহা করুঙ্গা উহা করুঙ্গা, লাঠি কি আন্দার মে মুগুর ভরুঙ্গা। এইটা করব, ওইটা করব। ঠিক আচ্ছা বলেন, যার যেটা করার ক্ষমতা আছে সে যদি তার থেকে 10 গুণ বেশি বলে, আপনাদের মেজাজ ঠান্ডা থাকবে না গরম হবে? মেজাজ গরম হয় না? বেটা সলিমউদ্দিন, তোর কি করার ক্ষমতা আছে আমরা জানি না, তুই 10 গুণ বেশি বলিস কেন? এখন ওই বিরোধী পার্টির 2-4টা লোক ঠাস ঠুস করে কি যেন মারছে, পাবলিক যাতে মাতাল হইল তালে ঠিক সমানে দৌড়াইছে। তো 1.5-2-3 কিলোমিটার দৌড়াই একজন আরেকজনকে কয়, ভাই দৌড়াইলাম কেন? কয়, বেটা তোর দৌড় দেখা ভয়তে তো আমি দৌড়াইছি। কেন দৌড়াইছি এটা কি আমি জানি? তো আর একজন কয়, ভাই এই আমরা শুধু ভয়তে এই তালে তালে লোকের সাথে দৌড়াইছি। ভাইরা সবাই দাঁড়ান। তো দাঁড়াইস, 100-200 লোক হয়ে গেছে। এই যে আপনারা যে খামাকা খালি দৌড়ান, খালি দৌড়ান, কি কারণে দৌড়ান? কয় আরেকজনের দৌড় দেখে দৌড়ায়। তো ভাই দৌড় দেখে দৌড়ে লাভ নাই, চলেন। এই যে আমরা যে নেতারে থুই আসলাম, আওয়াজ হইলো, কি হয়েছে যাই। তো লোকজন 1 জন 2 জন 5 জন 10 জন 50 100 150 200 লোক বাড়তে বাড়তে একটা দল গ্রুপ হয়ে গেছে, সামনে যাচ্ছে। গিয়ে দেখে সর্বনাশ, ওই নেতা লিয়াকত আলী খান টান টান হয়ে শুয়ে আছে আর রক্ত বের হচ্ছে। বডিগার্ড কয়জন? কয়জন? সাথে আছে কি? সরকারি অস্ত্র। বডিগার্ড কয়জন? সাথে আছে কি? সরকারি অস্ত্র। নেতায় টান টান হয়ে শুয়ে আছে, নেতায় নড়েও না সড়েও না, কথাও কয় না। এখন পাবলিক এসে চতুর্দিক থেকে এসে জমা হয়ে গেছে। তারপরে পালস দেখে কয় সর্বনাশ, অলরেডি হি হ্যাজ গান। নেতা তো নাই, নেতা শেষ। বডিগার্ড কয়জন? আর সবাই কথা কয় না। কয়জন? সাথে আছে কি? সরকারি অস্ত্র। এখন পাবলিকের মেজাজ গরম হয়েছে। বেটা তোরা 4-4টা লোক, সাথে আছে অস্ত্র, তোরা থাকতে এরকম ঘটনা ঘটলো কেমনে? এখন সব লোকের ইচ্ছা হলো এই সাইডটারে ধরে ধোলাই করবে, মারবে। এখন ওই 60 জনের ভিতরে একজন পাঞ্জাবি, ওর দেহ অনেক হাতির মতো বড়, কিন্তু লোকটা ছিল একটু ভীতু, একটু সহজ সরল। তো সাব মাই কে করুঙ্গা, মাই তো সির্ফ বডি কা গার্ড হু, রুহু কা নেহি। আরে আপনারা যে খেপছেন, আমি কি করব? আমি তো বডিগার্ড, বডি তো ঠিক আছে, বাট আজরাইল কোন ফাঁকে রুহু নিয়ে গেছে আমি কি দেখছি? আমি কি টের পাইছি? আমি কিসের গার্ড? কথা কয় না লোকগুলো। আমি কিসের গার্ড? আছে কি? বডি আছে না নাই? আমার তো রুহু গার্ড বানান নাই। বেটা আজরাইল কোন ফাঁকে এসে রুহু নিয়ে যাবে আমি তো ওইটা বুঝি নাই। তাহলে দুনিয়ার মন্ত্রী, মিনিস্টার, এমপি যারাই হোক, সাথে কি রাখে বলেন তো? আচ্ছা একজন মানুষ দাঁড়িয়ে বলেন যে আমি শুনছি অমকের সাথে রুহু গার্ড আছে। বরং আমার আল্লাহ তাআলা রুহু গার্ড মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে দিলেন। নবীজি যখন হিজরতে বের হবেন, চতুর্দিকে তাকায় দেখে কাফেররা, চতুর্দিকে কাফেররা। রাসূলুল্লাহ তাকায় দেখেন কাফেরদের হাতে অস্ত্র, তারা খোলা নাঙ্গা তরবারি নিয়ে আনন্দ ফুর্তি করতেছে, হাসাহাসি করছে। আল্লাহ নবী বলেন, ও আলী, কলিজার টুকরা আলী, আমার বিছানায় আমার চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ো, আমি বের হব। রাসূলুল্লাহ হাতের মধ্যে একটু বালি নিলেন, একটু নুড়ি করে নিলেন। রাসূলুল্লাহ তার মধ্যে দম করে ফু দিয়ে ছেড়ে দিলেন। ওয়ামা রমাইতা ওয়ামা রমাইতা ইযা রমাইতা ওয়ালাকিন্না
ইন্নাল্লাহ রমা। নবী গো, আপনি একটু বালি হাতে নিছিলেন, আপনি একটু মাটি হাতে নিছিলেন, একটু দম করে আমার নামে ছেড়ে দিয়েছিলেন। আপনার হাতের সাথে আমি আল্লাহ আমার কুদরতি হাতখানা লাগিয়ে দিয়েছিলাম। আপনি একদিকে ছড়েছেন, আমি চতুর্দিকে ওইটা ছড়ায় দিয়েছি। আপনি ছড়েছেন বালি, আপনি ছড়েছেন মাটি, আপনি ছড়েছেন কঙ্কর পাথর, আমি আল্লাহ টিয়ার সেল গ্যাস বানায় দিয়েছি। আমি আল্লাহ তাআলা ওইটাকে ধূম্রজাল বানিয়ে দিয়েছি। আমি আল্লাহ কুয়াশা বানিয়ে দিয়েছি। ওই ধূম্রজাল, ওই কুয়াশা, ওই টিয়ার সেলে সব কাফেরদের চোখের সামনে পর্দা পড়ে গেল। আর এই ফাঁকে আমি আল্লাহ তাআলা নিরাপদে আপনাকে বের করে দিলাম। তাহলে দেহ গার্ড আছে, পৃথিবীতে কি নাই বলেন না? পৃথিবীতে কি আছে? রুহু গার্ড নাই। রুহুকে গার্ড কে দেয়? আমার আল্লাহ। এই জন্য আমার আল্লাহ যদি আমারে মারে, পৃথিবীতে কেউ বাঁচাইতে পারবে না। আর আমার আল্লাহ যদি আমারে বাঁচায়, तमाम পৃথিবী ঐক্যবদ্ধ হয়ে আমারে মারতে পারবে না। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। এই ঈমান আসেনি? এই বিশ্বাস কার কার আছে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই আল্লাহর উপরে বিশ্বাস, এই ইয়াকিন আমাদের আছে। আল্লাহ তাআলা বলেন, শোনো, রাজা হও, বাদশাহ হও, মন্ত্রী হও, মিনিস্টার হও, যত বড় প্রধানমন্ত্রী হও, কোন একটা দেশে সেই দেশের প্রধানমন্ত্রী রাস্তার পাশের পুরানা একটা টয়লেট দুর্গন্ধের সামনে দাঁড়ানো যায় না। রাস্তার পাশের পুরাতন পাবলিক টয়লেট থেকে শুরু করে সেক্রেটারিয়েট, বঙ্গভবন, গণভবন, সব জায়গায় তার দলের সামসা, লিডার, ক্যাডার, দলীয় লোক, দলীয় মানুষ দিয়ে ভরে দিল। একটা দেশে পৃথিবীতে এমন ইতিহাস দ্বিতীয়টা নাই, কোন একটা দেশের প্রধানমন্ত্রী রাস্তার পাশের পুরাতন দুর্গন্ধযুক্ত টয়লেট থেকে শুরু করে ওই দেশের সেক্রেটারিয়েট, পার্লামেন্ট, ওই দেশের গণভবন, ওই দেশের বঙ্গভবন, সব তার লোক দিয়া রিক্রুট করে ভরে দিল। আমার বন্ধুরা, হাজার লক্ষ মানুষ চেষ্টা করলো, তার এক গাছ পশম নড়াইতে পারে না। কিন্তু আল্লাহ তাআলার আরশের ফয়সালা যখন হয়ে গেছে, সময় পাইল মাত্র 45 মিনিট। আপনারা মনে করছেন বিজয় শুধু ছাত্ররা আছে? এই ছাত্ররা, তোমাদের আল্লাহর দোহাই যুবকেরা, খোদার কসম, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর জালালের কসম, আল্লাহর জাতে পাকের কসম, শুধু তোমরাই বিজয় আনো নাই। আমার তো মনে হয়েছে 5 তারিখ পর্যন্ত এই বিজয় মানুষ আনতে পারে নাই। 6 তারিখে আমার কাছে মনে হয়েছে যে 5 তারিখে আমার কাছে মনে হয়েছে এটা আরশ আজিমের ফয়সালা। মাত্র কয় মিনিট সময়? আমি যারা চলে গেছেন তাদের প্রতি আমার ঘৃণা না, ভালোবাসা নিয়ে বুকে জড়িয়ে ধরে বলছি, বন্ধু, এর থেকে তুমি একটা শিক্ষা নাও। বন্ধু, এর থেকে তুমি কি নাও? শিক্ষা নাও। বন্ধু, তুমি অহংকারী হইও না। এই যে তোমার পতন, তোমার মালিক কি পারে, এই শিক্ষা, ঈমান, এই ইয়াকিন, এই বিশ্বাস নাও। আগামী দিনে তোমার চরিত্র ভালো করো। আর সামনে যারা ক্ষমতায় আসতে চাও, তোমরা এর থেকে শিক্ষা নাও। যদি তোমরা জনবিচ্ছিন্ন হও, সন্ত্রাসী হও, ঔদ্ধত্য প্রকাশকারী হও, আমার মালিক তোমাদেরকে সাইজ করতে 45 মিনিট না 3 মিনিট লাগবে। রাগ করলেন আপনারা? দেখেন না, কিছু লোক মনে করছে এখনই বোধহয় ক্ষমতায় অলরেডি তারা চলে আসছে, ভাব এরকম হয়ে গেছে। রাগ করতেছেন? অসন্তুষ্ট হচ্ছেন আমার উপরে? তাহলে সবারই আমাদের কি করতে হবে? মরতে হবে। বলেন, সবারই আমাদের কি করতে হবে? কথা কার? আল্লাহর কথা। আর আপনি আমি সফল, আমি পীর সাহেব মানুষ, পীরজাদা মানুষ, আমি মনে করি বাড়ি গাড়ি ধন দৌলত হলে জীবনটা আমার সফল। আল্লাহকে, বান্দারে, তোর এই বাড়ি গাড়ি ধন দৌলতের মধ্যে সফলতা না। আপনি চিন্তা করলেন এলাকার চেয়ারম্যান মেম্বার হইলে, কেউ চিন্তা করলো এমপি মন্ত্রী হইলে জীবনটা আমার সফল, কেউ চিন্তা করলো আমি একটু সরকারি দলের পাওয়ার পাইলে, লিডার ক্যাডার হইলে জীবনটা আমার সফল। আল্লাহ কয় না, সফলতা ব্যর্থতা ওখানে না। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাযা।
আমার আল্লাহ তাআলা বলেন, শোনো, এই দুনিয়াটাই আসল দুনিয়া না। ও যুবকেরা, রাজনীতি যারা করো, তোমাদেরকে হাতে ধরি পায়ে ধরি, তুমি আমার বন্ধু, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার ভাই। যে দলের রাজনীতি করো, তোমার হাতে ধরি পায়ে ধরি। বন্ধু, তুমি কথায় কথায় 47-এর চেতনা বলো, কথায় কথায় 71-এর চেতনা বলো, কথায় কথায় 52-এর চেতনা বলো, কথায় কথায় 75-এর চেতনা বলো, তোমার আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমার আল্লাহর দোহাই, তুমি আমার বন্ধু, বুকে জড়িয়ে ধরে বলি, তোমার হবে আখিরাতের চেতনা। আখিরাতের চেতনা যার ভিতরে পরকালের চেতনা, আখিরাতের চেতনা নয়, নাই, ওই মানুষটা মানুষ না, ওই মানুষটা পশু, জানোয়ার। মানুষ হবে পরকালের চিন্তা চেতনায় উদ্বুদ্ধ। এই আখিরাতের চিন্তা আছে, তুমি মানুষ। আখিরাতের চেতনা নাই, তুমি অমানুষ, তুমি ইতর, তুমি জানোয়ার। কেন? গরু ছাগলেরও জীবন, তোমারও জীবন। এই জন্য মানুষ কোন চেতনামুখী হবে বলুন? কোন চেতনামুখী? আখিরাতের চেতনামুখী। যা কিছু তুমি আর আমি করব, চিন্তা হবে আমার পরকালে জবাবদিহি করতে হবে, আমার পরকালে দাঁড়াতে হবে, আমার পরকালে আল্লাহর আদালতের সামনে দাঁড়াতে হবে, বিচার হবে। বন্ধু, তুমি যদি পরকাল কেন্দ্রিক চিন্তা চেতনা, পরকাল কেন্দ্রিক চেতনা নিয়ে তুমি যদি আগাতে পারো, বন্ধু, তোমার জীবনটা সফল। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার, যদি কাউকে কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া যায়, ওয়া উদখিলাল জান্নাহ, আর যদি কিয়ামতের ময়দানে জান্নাত যদি তাদেরকে দিয়ে দেওয়া হয়, ফাকাদ ফাজা, ওই লোকটা হলো সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে, শোনো, এই যে দুনিয়ার হায়াতটা, এই যে দুনিয়ার জিন্দেগিটা, এটা হলো নিছক তামাশা, খেল। আপনাদের অঞ্চলে করে কিনা আমি আমার কথাই বলি, আমাদের অঞ্চলে ছোটবেলা আমিও করছি। ছোটবেলা আমরা ভাই বোনরা মিলে পাড়ার আশেপাশে যখনই যে একটু একটু বুদ্ধি হয়েছে, কাপড় চোপড় পরা শিখছি, প্যান্ট পরতে হবে, লুঙ্গি পরতে হবে, এগুলি যখন একটু বুদ্ধি হয়েছে, তখন আমরা খেলছি। এই খেজুরের ডিগ্গা, ডাগ্গা না ডিগ্গা, কি কোন আঞ্চলিক ভাষায় কি বলে? হ্যাঁ, ডোগা। ডোগা, খেজুর গাছের ডোগা, কলার পাতা, কলা ডোগা, এগুলা দিয়ে আমরা ঘর বানাইছি, একতলা দোতলা ঘর। তারপরে এই বিভিন্ন ফুল টুল এইটা সেটা ছিঁড়া রান্না বান্না করছি। আবার এরকম হয়েছে, কেউ রাজা কেউ প্রজা। তো খেলতেছি, হঠাৎ একজন বলে উঠছে, সন্ধ্যা কিন্তু হয়ে গেল, এখন যদি থাকি বাড়ি গেলে কিন্তু মায় আচ্ছা মতো শেষবে। এটা আঞ্চলিক কথা আর কি, বাড়ি গেলে মায় আচ্ছা মতো শেষবে। আর একজন তাকায় দেখে, সর্বনাশ, পশ্চিম আকাশে সূর্য তো লাল লাল হয়ে গেছে। এই যে সারাদিন দোতলা ঘর বানাইল, কি কষ্ট, দোতলা ঘর, এইটা সেইটা কত কিছু বানাইছে, সব যেরকম আছে ওরকম ফেলে দৌড় দিছে বাড়িতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ এই কথাটাই এইভাবে উপস্থাপন করছে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আরে তোমার ওই বাচ্চাদের খেলে খেলা কত কিছু, আমির ফকির রাজা বাদশা, একতলা দোতলা তিনতলা ঘর, কত রান্না, কত বাড়ি, কত শ্বাস, কত সজ্জা, যেই না সূর্য ডুবে ডুবে দৌড় দিছে বাড়ি। এগুলো সব ফাও, এগুলো মূল্যহীন, এগুলোর কোনো দাম নাই, এগুলো নকল। আসল ঘরে দৌড় দিচ্ছে। বান্দারে, তোমার আমার দুনিয়ায় মার্কেট, বাড়ি, গাড়ি, ব্যবসা বাণিজ্য যা কিছু হোক, ওয়ামাল হায়াতুদ দুনিয়া, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর এই কিছু, এই সব কিছু, এটা নিছক খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। সুতরাং আমরা কোন চেতনায় এগিয়ে যাব? পরকালীন। বলেন, কোন চেতনা এগিয়ে যাব? আমাদের মধ্যে কোন চেতনা জাগ্রত হবে? পরকালের চেতনা জাগ্রত হবে। পরকালের চেতনা জাগ্রত যদি না হয়, আমরা মানুষ হব না, প্রকৃত মানুষ আমরা হতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সকলের প্রতি রহম করুন। আল্লাহ তাআলা, মরা লাগবে, পর্দার মা বোনরা যারা আছেন তারাও মরবো। এই যে আমাদের সামনে আমাদের বুজুর্গ ওস্তাদ শুয়ে আছেন, যারা ওলাদ এখানে আমার পাশে আজকের মাহফিলে সভাপতিত্ব করছেন, এরকম যত বড়ই বুজুর্গ আল্লাহ হন, হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন। সুতরাং আল্লাহর কাছে বলি, ভাই
এর থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। সামনে যারা আসবেন তাদের জন্য শিক্ষা, যারা এই পরিস্থিতির শিকার হয়েছেন তাদের জন্য এটা শিক্ষা, ইমতিহান। এর থেকে মানুষ শিক্ষা, আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক শিক্ষা দেয়, কিন্তু মানুষগুলি এত খারাপ, কোনো আল্লাহর নিদর্শন থেকে মানুষ শিক্ষা নিতে চায় না। আল্লাহ তাআলা নিদর্শন রেখেছেন পৃথিবীতে। আসুন পূর্বের ওয়ালারাও শিক্ষা নিয়ে ভবিষ্যৎ গঠন করুন, আর ভবিষ্যৎওয়ালারা এর থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের পথ চলুন। আল্লাহ তাআলা আপনাদের সকলের প্রতি রহম করুন। মানুষ পৃথিবীতে মরতেই হবে, মানুষ পৃথিবীতে মরতেই হবে। সুতরাং আমরা যে যে রাজনীতি করি, 52-এর চেতনা, 47-এর চেতনা, 71-এর চেতনা, 75-এর চেতনা নয়, আমাদের চেতনা হবে আখিরাত পরকাল কেন্দ্রিক চেতনা। আল্লাহ তাআলা এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে সুন্দর জীবন গঠন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। মা বোনদেরকে কবুল করুন, আমাদেরকে কবুল করুন। এই মাদ্রাসা যারা জায়গা জমি টাকা পয়সা দিয়ে এই পর্যন্ত নিয়ে আসছেন এবং এই মাদ্রাসার সাথে যারা জড়িত আছেন, আল্লাহ তাআলা এই এলাকার মানুষগুলোকে দুনিয়া এবং আখিরাতে উত্তম জাযা প্রদান করুন।